বিএনপি কি সবসময় কি ক্রিম খেতে পছন্দ করে? ক্রিম মানে সর, দুধের উপরে সরটা, সব কিছু জ্বালানোর পরে, সব কিছু শেষ হওয়ার পরে এখন বিএনপি আস্তে করে ক্রিমটা খাইলো, ক্রেডিটটা নিল। এইটা আপনি একজন সাংবাদিক পেশায় বাস্তবতা বাংলাদেশে দেখে যদি বলেন, আপনারা দেখেছেন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে বিএনপি, ওই 86-তে শেখ হাসিনা বলছে যে এরশাদের সাথে গেলে জাতীয় বেইমান হবে, অথচ সেই সময় প্রথম জামাতকে নিয়ে এই শেখ হাসিনা নির্বাচনে গেছে, জামাত প্রথম দাঁড়িপাল্লা থেকে নির্বাচন করেছে। এরপর আপনারা দেখেছেন যে এই 16 বছর আন্দোলনে আমাদের এত গুম, এত খুন, এত মামলা, এত বাড়িছাড়া, আমাদের সর্বশেষ। তারপরও যদি বলেন যে আমরা ক্রিম খাই, আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি 11 জনের টিমে গোল দিল একজনে, কিন্তু অন্য 10 জনকে কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। এটা একটা টিম ওয়ার্ক। সেই টিমে যদি একজনে গোল দেয় আর 10 জনেরও অবদানকে কোনো সময় অস্বীকার করা যায় না। সেটা আস্তে 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 দানা বেঁধে একসময় একেবারে বারুদ হয়ে গেলে, তাৎক্ষণিকভাবে পেট্রোল বা আপনার সেই অবস্থা অকটেন হয়ে গেলে আগুন দিলেই জ্বলে ওঠে। ঠিক আমাদের এই আন্দোলনও সেরকম একটা আন্দোলন ছিল। এখন যদি আপনি অস্বীকার করেন, আমাদের কিছু করার নেই। এবং আমাদের নিজস্ব অবশ্যই একটা মতামত থাকবে, আমরা শাহবাগে যাব না কোথায় যাব। আর আমরা যদি আজকে শাহবাগে যেতাম তাহলে বলতো এই সরকারকে আমরা সহযোগিতা করি না। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করার পরও একটা প্রচলন আছে, আমরা সহযোগিতা করি না।